নমস্কার, এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুদীপ্ত। দেখুন, অলরেডি আপনারা জানেন যে আজকে 20 তারিখ বৃহস্পতিবার, এবং আজকে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার এর 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকার শেষ দিন। ইতিমধ্যে আপনারা খবরও পেয়ে গেছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য যে সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটটা ছিল সেটা চালুও হয়ে গেছে। এবার বক্তব্য হচ্ছে, সেই স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারা দেখছেন বিভিন্ন রকম কজ দেখতে পাওয়া যাচ্ছে, মানে কজ দেখতে আপনারা পেয়েছেন এবং সেগুলোকে আমাকে জানিয়েছেন। তো সেই রেসপেক্টে আমি যে কজগুলো আপনাদের থেকে মেনলি ফ্রিকোয়েন্টলি পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কোন স্ট্যাটাসটার কি মানে সেটাও আমি এই ভিডিওর মধ্যে পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনার স্ট্যাটাসের সঙ্গে আপনি সহমত না হন, যদি আপনার কোনোভাবে রিজেক্ট করে দেয় কোনো একটা পার্টিকুলার কারণের জন্য, কারণ কজটাও দেখিয়ে দিচ্ছে, তো সেই রেসপেক্টে আপনি কিন্তু সেই যে পার্টিকুলার স্ট্যাটাসটা আছে সেখানে গিয়েই কিন্তু ক্লেম করতে পারবেন। এবং যদি আপনি দেখেন যে আপনার আশেপাশে কোথাও কোনোভাবে দুর্নীতি হয়েছে, মানে কেউ হয়তো পাওয়ার যোগ্য নয়, সে জোর করে পেয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি অনায়াসে তার এগেনস্টও এই পোর্টালে ক্লেম করতে পারবেন। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, সম্পূর্ণ অফিসিয়াল ডেটা দেখিয়ে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে পুরো জিনিসটা বলে দেবো। এবং কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পেলেন সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং যারা পেলেন না তারা আগামী দিনে কি করবেন সেটারও আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে শুরু করি। সবার প্রথম বলি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এমপ্লয়মেন্ট বাংলা, প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। মূলত এমপ্লয়মেন্ট রিলেটেড যে কোনো ইনফরমেশন হোক সেটা আপনাদেরকে আমি এখানে প্রোভাইড করে থাকি, সেটা ব্যাংকের চাকরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। তো আমি বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। এবং যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই তারা কিন্তু অতি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য দেখুন নিচে পিন কমেন্টে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে দিতে পারেন। সেখানে জয়েন করলে কি হবে, প্রত্যেক দিন একটা করে বাংলা এবং একটা করে ইংরাজি আমি নিউজ পেপার আপনাদেরকে প্রোভাইড করব। সেখান থেকে আপনি প্রত্যেক দিন নিউজ পেপারের জন্য যে খরচটা করে থাকেন সেটা আপনি বাঁচিয়ে নিতে পারবেন, এবং সেই টেলিগ্রামে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই জিনিসপত্রগুলো পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যা যা জব আপডেট আসবে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ওই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেকে অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। দেখুন, মূলত আপনাদেরকে কতগুলো জিনিস একটু দেখিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে যে কারা কারা টাকা পাবেন সেটা অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় জানিয়ে দিয়েছেন আমাদেরকে, যে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে তারাই সেফ। এবং অ্যাপ্রুভ কাদের রয়েছে, যাদের 10ই জুলাই পর্যন্ত আবেদন হয়েছিল। যারা 11ই জুলাই অনওয়ার্ডস আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তারা কিন্তু কেউ অ্যাপ্রুভাল পাননি এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু টাকা পাননি। যদি আপনাদের মধ্যে কেউ 10 তারিখের পর টাকা পেয়ে থাকেন, মানে অ্যাপ্লাই করেছেন 10 তারিখের পর এবং টাকা পেয়ে গেছেন এই মাসে, তো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে সেই রেসপেক্টে আমি যেটুকু জানি সেখান থেকে বেরিয়ে এসে নিজের যে জ্ঞানের পরিসরটা একটু বাড়িয়ে নেব, অর্থাৎ আপনাদের ডেটা থেকে আমি বুঝতে পারবো, কারণ আমার কাছে সবার ডেটা থাকবে না। তো যদি আপনি থেকে থাকেন তো অবশ্যই সেটা জানাবেন, এবং সেই কমেন্ট সেকশন দেখলে আরও 4-5 জন বিভিন্ন জেলা থেকে যারা মানুষজন আছেন তারা কমেন্ট সেকশন দেখলে বুঝেও যাবে যে সে কিন্তু অলরেডি পেয়েছে, তাহলে তার ব্যতিক্রমও হয়েছে হয়তো। আচ্ছা, যদি 10ই জুলাই আবেদন করে থাকেন তার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এবং তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা 17 থেকে 20 তারিখের মধ্যে ধাপে ধাপে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আজকে অর্থাৎ 20 তারিখ রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে লাস্ট টাইম যার মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। তো কার কার টাকা ঢুকে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি সেই হিসাবে বুঝে যাবো যে হ্যাঁ আপনারা টাকা পেয়েছেন। আর যারা পাননি তারাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আপনি পাননি। তাহলে সেই রেসপেক্টে কতটা রেশিও পেয়েছে কতটা রেশিও পায়নি মানুষজন সেটা আমি মোটামুটি অ্যাসেসমেন্ট করতে পারবো, এবং সেই হিসাবে পরবর্তী আমার ভিডিওতে আমি আমার তরফ থেকে আপনাদের হয়ে কোনো দাবি সরকারের কাছে রাখার চেষ্টা করব, যেটার মাধ্যমে সরকার যেভাবে আস্তে আস্তে নীতিগুলোর ওপর শিথিলতা এনেছে সেই জিনিসপত্রগুলো যাতে পরবর্তীকালে আনে। দেখুন, আন্ডার প্রসেস দেখাচ্ছে কাদের, যাদের 11ই জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত রয়েছে। যদি ব্যতিক্রম থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আচ্ছা, তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, তাদের ভেরিফিকেশন এখন চলছে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে, কারণ এটা আমার কথা নয়, এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা। এবং তারপর থেকেই কিন্তু তাদের নেক্সট অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং তারা কিন্তু টাকা পাওয়া শুরু করে দেবে। ঠিক আছে, এবার একটা কথা বলি, যদি আপনি টাকা পেয়ে থাকেন তাই তো খুব ভালো কথা, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি আপনি টাকা পেয়ে না থাকেন তাহলে সেই রেসপেক্টে আমি বলবো যে SMS এর উপর ভরসা করে থাকবেন না। অনেক সময় টাকা ঢুকে গেলে SMS এ আসে না। অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি একবার চেক করে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি ঢুকলো না। আচ্ছা, এবার দেখুন, অলরেডি স্ট্যাটাসের অনেক ডিটেলস আমরা দেখতে পেয়েছি। এইরকম অনেক কটা রকমের স্ট্যাটাস আপনারা আমাকে পাঠিয়েছেন, তো সেই রেসপেক্টে কোন স্ট্যাটাসের কি মানে সেটা আমি আপনাদেরকে বলবো। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্দার ভেরিফিকেশনের একটা প্রয়োজনীয়তা রয়েছে। অনেকের দেখা যাচ্ছে
যে এই ফার্দার ভেরিফিকেশনটাকে আমি বেশি করে উল্লেখ করেছি। আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেককে দেখাচ্ছে ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর এরর কোড 2, এটার কারণ কি এখনো পর্যন্ত যেটা আপডেট পেয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশন, অ্যাপ্রুভড আর আন্ডার ইনকোয়ারি। তো বেসিক্যালি আপনারা এই পার্টিকুলার জায়গাগুলোর মধ্যে থেকে যেগুলো দেখতে পেলেন সেটা দেখুন যে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গিয়ে চেক করতে পারবেন। সোশ্যাল সিকিউরিটি যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে চেক করুন, সেখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার স্ট্যাটাসটা এগুলোর মধ্যে কোনটা দেখাচ্ছে। যদি এগুলোর মধ্যে দেখায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং তার জন্য আপনাকে কি স্টেপ নিতে হবে সেটা আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বলে দেওয়ার। আর যদি দেখেন যে এই পার্টিকুলার যে কটা আমি উল্লেখ করেছি তার মধ্যে আপনার যে স্ট্যাটাস আছে সেটা নেই, অন্য কিছু দেখাচ্ছে, সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো নেক্সট ভিডিও সেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, কারণ আমার কাছে সমস্ত যেটা থাকা সম্ভব নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের, আপনারা যেটা কমেন্ট করবেন সেখান থেকে আমি সমস্ত যেটা পাবো এবং সেটাই মানুষকে জানাবার চেষ্টা করবো। আচ্ছা দেখুন, ফার্দার ভেরিফিকেশন কথার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে, কোনো কারণে হয়তো ভেরিফিকেশন করার প্রয়োজনীয়তা মনে করছে অফিসিয়াল, এবং সেই জন্য তারা আবার পরবর্তীকালে ফার্দার ভেরিফিকেশন করবে, সেই জন্য আন্ডার ইনকোয়ারি কথাটা উল্লেখ করেছে। এবার এই আন্ডার ইনকোয়ারির মধ্যে এখানে কিন্তু একটা কথা উল্লেখ করা আছে, পেস ইনকাম ট্যাক্স। এবার অনেক মানুষজন আছেন যারা টিডিএস ফাইল করেন, এইটাকেই ইনকাম ট্যাক্স ভেবে নিয়েছেন। টিডিএস ফাইল করা আর ইনকাম ট্যাক্স দেওয়া কিন্তু এক জিনিস নয়। আপনার যদি মাসে ইনকাম 1 লাখ টাকার বেশি হয় বা বছরে 12 লাখ টাকার বেশি হয় তাহলে সেই রেসপেক্টে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। টিডিএস অনেকেই ফাইল করে এবং ধরুন কথার কথা কারোর বছরে 6 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনকাম, তার তো 12 লাখ টাকা এক্সিড করছে না, সেই জন্য যে টাকাটা তার কাটিয়েছে সেখান থেকে সে কিন্তু আবার কিছু ব্যাকও পেয়ে যায়, পুরো টাকাটাই ব্যাক পেয়ে যায়, যে পরিমাণ 10% করে তার টাকা কেটেছে স্যালারির সাথে। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে এখানে কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়া আলাদা জিনিস, টিডিএস কাটা আলাদা জিনিস। অনেকেই টিডিএসটাকে ভুল করে ইনকাম ট্যাক্স বলে অ্যাপ্লাই করে দিয়েছিলেন, তাদের জন্য এটা সুযোগ রয়েছে। আপনারা এই পার্টিকুলার যদি স্ট্যাটাস দেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্লেম করে নেবেন। ক্লেম কী করে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আন্ডার প্রসেস মানে হচ্ছে এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, হয়তো আপনি 11 জুলাই পরে আবেদন করেছেন, বা অনেকে আছে যাদের 10 জুলাইয়ের আগে আবেদন হয়েছে বাট তারপরেও তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ দেখায়নি, আন্ডার এনকোয়ারির মধ্যে রেখেছে, হয়তো তাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত মানে পুরোপুরি মানে বলতে পারেন হচ্ছে যে এই এনকোয়ারি করা প্রসেস কমপ্লিট হয়নি, তো সেই জন্য তারা এখনো পর্যন্ত যাচাই কারণ চলছে। এবার সেটার কি কারণ কি বৃত্তান্ত সেটা তো আমি বলতে পারবো না, সেটা অফিসিয়াল ব্যাপার। আচ্ছা নেক্সট যদি বলি, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড, মানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে এবং সেটা পরবর্তীকালে ভেরিফিকেশনের জন্য এরা এলিজেবল, তো এটাকে পরবর্তীর জন্য ওয়েট করে দেওয়া হয়েছে, মানে পরে যদি আপনি এখানে ক্লেম করেন তাহলে সেক্ষেত্রে আবার তারা ভেরিফাই করতে পারে। ঠিক আছে, তো অবশ্যই যদি এই টাইপের অপশন দেখতে পান অবশ্যই ক্লেমটা করে দেবেন। ক্লেম কী করে করতে হবে আমি বলছি। নেক্সট হচ্ছে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। অনেকেই আছেন যাদের 3টে করে রুম আছে আরবান এরিয়াতে, অবশ্যই কিন্তু এটা গ্রামাঞ্চলে নয় আরবান এরিয়াতে, তো সেই রেসপেক্টে এখানে আন্ডার এনকোয়ারি রেখেছে। যদি আপনার এটা না থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে ওইখানে গিয়ে ক্লেম করে দেবেন। আচ্ছা নেক্সট অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে শেষ ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো চাপ নেই, আপনার বিন্দাস থাকুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা ঢুকে যাবে। আর ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর মানে হচ্ছে এখানে ব্যাংকের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আপনার ছিন্ন হয়েছে, কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেই জন্য ব্যাংক এর মাধ্যমে টাকাটা সরকার পাঠাতে পারেনি, পসিবলি এই জিনিসটা এখানে বলতে চাইছে। এবার আপনাদেরকে একটু ডিটেলসে বলি। দেখুন অ্যাপ্রুভ মানে হচ্ছে সরকার অনুমোদন দিয়ে দিয়েছে, টাকা ঢোকার জন্য অপেক্ষা করুন। আন্ডার প্রসেস মানে হচ্ছে দেখুন এটা অপেক্ষা কাদের করবেন, যাদের এখন টাকা ঢোকেনি। আজকে রাত 11:59 টাইম রয়েছে, যদি তার মধ্যে টাকা ঢোকে তাহলে কোনো চাপ নেই, যদি তারপরে না যদি 12টা বেজে যায় তাহলে সেই রেসপেক্টে আপনি ভাবতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তো সেই রেসপেক্টে আপনাকে নেক্সট স্টেপ নিতে হবে। আচ্ছা আন্ডার প্রসেস যদি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েত বা ডিএম লেভেল থেকে এখনো ফাইল প্রসেসিং চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, অপেক্ষা করুন, কিছু করার দরকার নেই, আপনাকে জাস্ট অপেক্ষাই করতে হবে। ফর ফার্দার ভেরিফিকেশন যদি হয় তাহলে সেই রেসপেক্টে সরকার আরও গভীরভাবে সেটাকে খতিয়ে দেখবে, কারণ দেওয়া থাকলে সেই হিসাবে আপনি কিন্তু এটাকে ক্লেম করতেও পারেন। ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর যদি হয় তাহলে ব্যাংকের সঙ্গে হয়তো আপনার ডিবিটি লিঙ্ক নেই বা ডিবিটি লিঙ্ক ছিল সেটা কোনোভাবে ছিন্ন হয়েছে, এটা আপনি একটু ব্যাংকে গিয়ে ডিবিটিটা অ্যাক্টিভ করিয়ে নিন। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে সেই ক্ষেত্রে সাময়িকভাবে বা স্থায়ীভাবে কিন্তু বাতিল হয়েছে, তো যদি আপনার কোনো রকম কোনো সেখানে এই যে একটা কিসের জন্য বাতিল হয়েছে যদি দিয়ে দেয় তাহলে সেই রেসপেক্টে আপনি কিন্তু যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করে নিতে পারেন। আসুন এবার আপনাকে বলি, দেখুন অ্যাপ্রুভের রেসপেক্টে আমি বলে দিচ্ছি যে 20 আগস্টের মধ্যে টাকা যদি আপনার না ঢোকে চিন্তার কোনো কারণ নেই, টাকা ছাড়া কাজ এখন বর্তমানে চলছে, তো হয়তো কোনো রকম কোনো সার্ভারে গন্ডগোলের জন্য কালকেও ঢুকলো, হতেই পারে সেটা, তো সেই রেসপেক্টে আপনাকে বলছি টাইম দিয়েছে অবশ্যই 20 তারিখের মধ্যে ঢুকে যাবে। যদি কোনো রকম কোনো সার্ভারে 1-2টো কেসে প্রবলেম হয়ে যায় তাহলে সেই রেসপেক্টে কালকে ঢুকতে পারে। অ্যাপ্রুভড মানে হচ্ছে আপনার কোনো রকম কোনো চিন্তা নেই, আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে, এবং শুধুমাত্র নিশ্চিত থাকুন এবং অতি অবশ্যই একবার চেক করে নিন আপনার ব্যাংকের সাথে ডিবিটিটা চালু আছে কিনা, জাস্ট এইটুকু আপনি চেক করে নিন, আপনার কাজ হচ্ছে এইটুকুই। অ্যাপ্রুভ মানে নিশ্চিত থাকুন আপনি টাকা পাবেন।
আচ্ছা, যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনার ফাইলটি এখনো সরকারি দপ্তরে ভেরিফিকেশনে রয়েছে, এখনো পর্যন্ত পুরো জিনিসটা হয়নি। এবার দেখুন এখানে এই ভেরিফিকেশনটার রেসপেক্টে আপনাকে আমি দুটো জিনিস বললাম। এক নাম্বার হচ্ছে কোনো রিজন নেই, যদি কোনো রিজন না থাকে তাহলে সেই রেসপেক্টে সরকার আপনার আবেদনটি আরো গভীরভাবে যাচাই করছে, তো গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হবে। তো বর্তমানে কিছু করার দরকার নেই, পোর্টালে আপডেট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনার আন্ডার প্রসেস দেখায়। আর যদি আন্ডার প্রসেস স্পেসিফিক কোনো রিজন দেওয়া থাকে তাহলে সেই রেসপেক্টে স্ট্যাটাসে ইনকাম ট্যাক্স, সরকারি চাকরি বা 3টির বেশি রুম থাকার কারণ যদি দেখানো হয় তাহলে সেই রেসপেক্টে আপনার যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল হয়ে থাকে তো সেটাকে গিয়ে আপনি ক্লেম অপশনে গিয়ে চেক করে দিতে পারেন। এবার দেখুন এই এররটা বলছিলাম না, মানে এরর কোড 1 or 2 এটা দেখাচ্ছে, এটা রেসপেক্টে কারণটা কি যেটুকু আমি অনুসন্ধান করে পেয়েছি সেটা রেসপেক্টে বলা হচ্ছে যে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের নামের বানানের অমিল রয়েছে, তো সেই রেসপেক্টে হয়তো টাকা ঢোকেনি। ব্যাংকে ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক নেই, ব্যাংকে গিয়ে অসফল ফর্ম জমা গিয়ে ডিবিটি লিঙ্ক চালু করুন, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে কিন্তু হয়তো ডিবিটি প্রবলেম রয়েছে, তাই অফলাইনে গিয়ে চালু করুন, নাহলে অনলাইনেও ডিবিটি করার প্রসেস রয়েছে, সেটার মাধ্যমে আপনি কিন্তু করে নিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট আপনার ফ্রিজ হয়ে যায় বা কেওয়াইসি যদি না থাকে বা যদি কোনো রকম কোনো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা এখন পরবর্তীকালে মার্জ হয়ে গেছে, তো সেই রেসপেক্টে কিন্তু আপনাকে কেওয়াইসি আপডেট করে নিতে হবে। গ্রামীণ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের সাথে যদি মার্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেওয়াইসি আপনাকে করে নিতে হবে, আর শাখায় গিয়ে সেই কেওয়াইসিটা আপডেট করে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাকে বলে রাখি এই যে জিনিসটা হয়েছে না, অ্যাকর্ডিং টু মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত 10 লাখ মহিলা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? 10 লাখ মহিলার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা রয়েছে, তাই অতি অবশ্যই দেখে নিন। যদি আপনি ডিবিটি লিঙ্ক না করে থাকেন লিঙ্ক করে নিন। কি করে করবেন তার জন্য এই এমপ্লয়ি বাংলা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে পপুলার সেকশনে গিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন, এখানে আমি অলরেডি এখানে ভিডিও করে দিয়েছি, এই পপুলারে যাবেন দেখতে পেয়ে যাবেন, এই যে আজ থেকে 3 মাস আগে আপনাদেরকে এই 12 মিনিটের ভিডিওটা করে দিয়েছি, দেখে নিন। আপনার মনে যা যা প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসুন দেখুন, যদি আপনার ইনকাম ট্যাক্স দিয়ে সমস্যা থেকে থাকে, মানে আন্ডার এনকোয়ারির মধ্যে ইনকাম ট্যাক্সের রেসপেক্টে যদি আপনাকে রিজন দেওয়া থাকে, তাই সেই রেসপেক্টে আপনাদেরকে আমি এখনই বললাম যে 12 লাখ টাকা যদি বছরে আপনার ইনকাম হয়ে থাকে টোটাল ফ্যামিলি মিলিয়ে, তাহলে সেই রেসপেক্টে আপনি এটার জন্য এলিজিবল নয়। যদি আপনার তার থেকে কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটার জন্য এলিজিবল। তাহলে সেক্ষেত্রে কি করবে? অনেকেই সাধারণ টিডিএস বা আইটিআর ফাইল করেন কিন্তু আয় ওই সীমার নিচে রয়েছে, তাই ফর্ম ফিল আপে ভুল করে আপনি ইয়েস করে দিয়েছেন, তো আপনি কিন্তু এখানে ক্লেম করে নেবেন। তো ক্লেম কি করে করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা ভেরিফিকেশন এর রেসপেক্টে আমরা দেখলাম যে একটা ক্লেম করার জন্য অপশন দিচ্ছে, আর একটা আন্ডার ভেরিফিকেশন বলছে কোনো রকম কোনো কি হয়েছে কি ব্যাপার হয়েছে সেটা কিছু বলেনি। আর অন্যদিকে দেখতে পাচ্ছি রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, এটা কিন্তু পসিবলি সিএ এন্ড ট্রাইব্যুনালের ক্ষেত্রে হয়েছে। তো যদি আপনার রিজেক্টেড দেখায় তাহলে সেই রেসপেক্টে সিএএ বা ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, মামলা পেন্ডিং রয়েছে, সরকার তাদেরকে টাকা দেওয়ার কথাও বলেছে, তো স্ট্যাটাসে যদি বাই চান্স রিজেক্টেড দেখায় আপনি কিন্তু অবশ্যই এটাতেও আপনি ক্লেম করবেন। এবার আপনারা বলবেন স্যার আপনি তখন থেকে বলে আছেন ক্লেম করবেন, আরে ক্লেমটা করবো কি করে সেটা তো বলুন, বা ক্লেম জিনিসটা কি সেটা তো বলুন। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা কিচ্ছু না, সেটা হচ্ছে আপনি যদি দেখেন অলরেডি তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে যখনই কোনো রকম কোনো অন্নপূর্ণা ভান্ডার কেউ পাবে না তার মানে সে নিশ্চয়ই অযোগ্য বলে পাবে না। এবার অযোগ্য কেন, কি কারণে তার মানে যোগ্যতা এখানে বিচার হচ্ছে না, তো সেই রেসপেক্টে পরবর্তীকালে বিচার করা হবে এবং বিচার করা হয়ে যাওয়ার পর সেটা স্ট্যাটাসে জানিয়ে দেওয়া হবে। এখন বর্তমানে সেটাই জানানো হচ্ছে। এবার স্ট্যাটাসে যখন আপনাকে বলে দিচ্ছে এই কারণের জন্য আপনি এলিজিবল নন, কিন্তু আপনি জানেন যে এই কারণটা ঠিক নয়, তো সেই রেসপেক্টে আপনি সরকারকে একটা আর্জি জানিয়ে ক্লেম করে আপনি নিজের ভুলটাকে শুধরে নিতে পারেন। হয়তো আপনার দ্বারা অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে, হয়তো সরকারের দ্বারা কোনো কিছু জিনিস জাজ করছে ভুল হয়েছে, তো সেই জিনিসটা আপনি করে নিতে পারেন। তো সেটার জন্য আপনাকে ক্লেম করতে হবে। এবার ক্লেম করার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, আপনাকে এই 3-4টে প্রসেস স্টেপ করে করতে হবে, না হলে আমি সবচেয়ে বেস্ট বলছি আমি আপনাদেরকে একদম পোর্টাল থেকে দেখাচ্ছি। দেখুন আপনি জাস্ট যখন ওই সোশ্যাল সিকিউরিটি সাইটে যাবেন আপনি দেখবেন এখানে ট্র্যাক স্ট্যাটাস বলে অপশন আছে, আপনি এখানে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। যদি আপনি স্ট্যাটাস দেখতে পান, স্ট্যাটাসে দেখেন যে ওই সব অপশনগুলো রয়েছে, তাহলে আপনাকে ক্লেমের অপশন আসতে হবে। এবার আপনাকে বললাম যে এই যে স্ট্যাটাস দেখে নেওয়ার পর আপনি দেখবেন তার পাশেই রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এটাতে ক্লিক করবেন। এবার যখন এখানে আসবেন তখন আপনি দেখবেন যে এখানে আপনাকে দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অবজেকশন এগেনস্ট সামওয়ান। এখানে কিন্তু আপনাকে এটাতে ক্লিক করতে হবে। যদি আপনার আন্ডার ইনকোয়ারি ফর এনি কারণ দেখায় বা রিজেক্টেড ফর এনি কারণ দেখায়, সেখানে আপনি আপনার জন্য এখানে আপনি ক্লেম করছেন এটা বোঝানো হচ্ছে। আর যদি আপনি অবজেকশন এগেনস্ট সামওয়ান বলছেন, তার মানে যে ভুলবশত সরকার ভুল করে তাকে কোনো রকম কোনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে দিয়েছে, হয়তো সে যোগ্যই নয়, সেটাকে আপনি এখানে ক্লেম করে জানাতে পারবেন। বোঝা গেল? তো এবার যেহেতু আপনার নিজের সব প্রবলেম রয়েছে তাই আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যখন নিচে নেমে চলে আসবেন তখন আপনি দেখবেন যে আপনি যতগুলো ফ্যামিলি মেম্বার আপনার রয়েছে সেটা আপনাকে দেখানো হচ্ছে, জেন্ডার দেখানো হচ্ছে, ডেট অফ বার্থ দেখানো হচ্ছে, অন্নপূর্ণা জানা হচ্ছে দেখানো হচ্ছে। এবার কথার কথা আপনার ফ্যামিলিতে এই 1 নাম্বার আর 2 নাম্বারে, 1 নাম্বার বা 4 নাম্বারে হচ্ছে আপনার অন্নপূর্ণা যোজনার নাম রয়েছে, তো সেই রেসপেক্টে আপনি সেখানে নাম দিলেন। এবার ব্যাপার হচ্ছে যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা, এটা আপনার জাস্ট ডিটেল দিয়েছে, আমি জাস্ট ডিটেলগুলো হাইলাইট করে দিয়েছি। এখানে দেখতে পাবেন রিজন ফর ক্লেম, ক্লেম কেন করছেন, অ্যাপ্লিকেশন ডিটেল ইজ ইনকারেক্ট, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা ডিটেলটা হয়তো ইনকারেক্ট দেওয়া আছে। এবার বলি
এই যে ডিটেলটা যেটা দেওয়া আছে সেটা ইনকারেক্ট যদি থাকে তাহলে সেখানে এখানে ক্লিক করবেন। যদি রংলি মার্ক অ্যাজ ইন এলিজেবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড তাহলে সেই রেসপেক্টে আপনি এখানে ক্লিক করবেন। বলে রাখি, যদি আপনার আন্ডার প্রসেস দেখায় এবং তার জন্য কোনো রকম কোনো নির্দিষ্ট কারণ যদি দিয়ে রাখে তাহলে সেই রেসপেক্টে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনি সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তো সেই রেসপেক্টে আপনার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, মামলা চলছে এবং সরকারের কথা অনুযায়ী আপনি পাওয়ার যোগ্য, তার জন্য আপনাকে রিজেক্ট করেছে, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। বোঝা গেল? এবার আপনার যেটা মনে হচ্ছে, যেটার জন্য আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা ভুলভাবে ডিসিশন নেওয়া হয়েছে, আমি এটা পাওয়ার যোগ্য, আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি ইংলিশে এইখানে লিখে দেবেন। এবং যদি আপনার সেই পার্টিকুলার জিনিসটার এগেনস্টে কোনো রকম কোনো ডকুমেন্ট থেকে থাকে সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করে দেবেন। বোঝা গেল? এবার ডকুমেন্টটা আপলোড করার জন্য আপনাকে মানে বলে দিয়েছে 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং ফাইলটা পিএনজি, জেপিজি, পিডিএফ এই ফরম্যাটে দিতে পারেন। বোঝা গেল? তো এই ফরম্যাটে আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট ক্লেম করে দেবেন, হয়ে গেল ক্লেম করা। তো সরকারকে মোদ্দা কথা আপনি জানিয়ে দিলেন যে হ্যাঁ আমারটা রিজেক্ট করা হয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে এই কারণের জন্য, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখিয়েছে এবং তার জন্য আমি ক্লেম করেছি এবং এই ক্লেমের মধ্যে এই জিনিসপত্রগুলো রয়েছে। আপনি আপনার বক্তব্যটা সম্পূর্ণভাবে জানিয়ে দিতে পারলেন, যেটা এতদিন পর্যন্ত করতে পারছিলেন না। তো এটার মাধ্যমে আপনার ক্লেম কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই আপনার এর পরবর্তীকালে ক্লেম যদি সরকার মেনে নেয় যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক, তাহলে সেই রেসপেক্টে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর যদি মনে হয় যে না না ক্লেমটা আপনি সেখানেও ভুল করেছেন তাহলে সেই রেসপেক্টে আপনার রিজেক্ট হয়ে যাবে। তো অ্যাটলিস্ট আপনি একটা ওয়ে আউট পেলেন যেটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন সরকারের সাথে ডাইরেক্টলি। ঠিক আছে? এবার শুনুন, 3টির বেশি পাকা ঘর বা জমির নিয়মটা মানে কেসটা কি, এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না, ভুল করছেন, সেই জন্য বারবার জিজ্ঞেস করছেন। বেসিক্যালি যদি গ্রাম বা ছোট শহরে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে নতুন নিয়মে শিথিল করা হয়েছে 3টির বেশি ঘর থাকলে বা 50 ডেসিমেল পর্যন্ত জমি থাকলেও আপনি কিন্তু টাকা পাবেন, কোনো রকম কোনো আপনার টাকা বাদ যাবে না। এটা কার ক্ষেত্রে বলা হয়েছে? বড় শহর বা কর্পোরেশন এলাকায় যদি আপনার বাড়ি থেকে থাকে বা কোনো ফ্ল্যাট থেকে থাকে সেখানে, মানে কলকাতা হাওড়ার মতো বড় শহরে যদি 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে সেক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন হচ্ছে, কারণ সেক্ষেত্রে আপনি এলিজেবল নন। বোঝা গেল? এবার আপনাকে বলি এখানে ঘর বলতে আপনি কি চিহ্নিত করবেন। আপনি কিন্তু আপনার কিচেনটাকে ঘর বলে চিহ্নিত করবেন না, কারণ কিচেনে আপনি ঘুমান না। আপনি কিন্তু বাথরুমে ঘুমান না, তো বাথরুমে কিন্তু ঘর হিসেবে চিহ্নিত করবেন না। আপনি যে ঘরগুলোতে ঘুমান সেই পার্টিকুলার ঘরগুলোকে এখানে চিহ্নিত করতে হবে এবং সেই হিসাবে যদি আপনার 3টে হয়ে যায় তো সেই রেসপেক্টে আপনাকে এটা মানে মেজারমেন্ট করতে হবে। বোঝা গেল কেসটা? এখানে কিন্তু অনেকে ভুল করছেন, তো সেই জন্য আপনাদেরকে এই পুরো জিনিসটা ডিটেলসে বলে দিলাম। তো এখানে বেডরুম, শোয়ার ঘর, স্টুডিও এই জিনিসপত্রগুলোকে ধরা হবে যেখানে দরজা জানলা রয়েছে। বাথরুম, ডাইনিং এরিয়া বা ব্যালকনি এগুলো কিন্তু ধরা হবে না। ঠিক আছে? তো যদি ভুল বশত যদি আপনার এইরকম এইগুলোর জন্য আপনি হয়তো 3টের বেশি পাকা ঘর রয়েছে আপনি করে দিয়েছেন, তো সেটা কিন্তু ওই ক্লেমের রেসপেক্টে গিয়ে ক্লেম যেভাবে করে বললাম সেই ক্লেমের মাধ্যমে সেটা কিন্তু ক্লেম করে দিতে পারবে। আচ্ছা, এবার বলি 10,000 টাকার নিচে যাদের আয়, মেয়েদের কথা বলছি, যারা অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সে আলটিমেটলি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য। এবার সরকারি চাকরির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে কারা কারা পাবেন না। তো সরকারি চাকরি এবং 10,000 টাকা আয়ের নিয়ম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটাই, যদি আবেদনকারী নিজে বা তার স্বামী বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে তার আবেদন বাতিল এবং সেক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন হবে। 10,000 টাকার রেসপেক্টে কি বলা আছে? আবেদনকারী মহিলাদের নিজস্ব ব্যবসা বা প্রাইভেট কাজ যদি থাকে, যেমন টিউশন বা অন্য কিছু, মাসিক কাজ যদি 10,000 টাকার বেশি হয় তাহলে এই প্রকল্পের মধ্যে তিনি অন্তর্ভুক্ত নন। নগদ আয় ট্র্যাক করা কঠিন, তবে নিয়মটি কিন্তু সেটার রেসপেক্টেও প্রযোজ্য। হয়তো আপনি ভাবছেন যে আমি পাশের বাড়ি কোনো একটা ছেলেকে পড়াই বা একটা ব্যাচ পড়াই যেখানে হয়তো 10টা ছেলে আছে, প্রত্যেকে 1,000 টাকা করে দেয়, তো আমার প্রত্যেক মাসে 10,000 টাকা এমনি ইনকাম হয়ে যায়। তো এখানে কিন্তু আপনি হার্ড ক্যাশ নিচ্ছেন, কোনো রকম কোনো মানে পেমেন্ট বা কোনো রকম কোনো স্যালারি মানে স্লিপ এখানে পাওয়া যাচ্ছে না, বাট আপনার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি আপনি এটা করে থাকেন আর যদি আপনার পাশের যদি কোনো রকম কোনো মানুষ এইটার ফায়দা নিয়ে যদি ক্লেম করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার এটার রেসপেক্টেও কিন্তু আপনাকে নজরে রাখতে পারে। আগে থেকে বলে রাখলাম, কারণ আপনার জন্য কিন্তু এটা প্রযোজ্য। ঠিক আছে? তাই বলেছি ট্র্যাক করা কঠিন, বাট নিয়মটি কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, লাস্ট একটাই কথা বলবো, চূড়ান্ত চেকলিস্ট যাদের এখনো পর্যন্ত আসেনি তো সেটার রেসপেক্টে ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। SMS নাও আসতে পারে, সরাসরি ব্যাংকের পাসবই এবং স্টেটমেন্ট মিলিয়ে দেখুন যে আপনার টাকা ঢুকে গেছে কিনা। পোর্টালে স্ট্যাটাস যাচাই করুন, আন্ডার প্রসেস থাকলে অপেক্ষা করুন, সেপ্টেম্বরে টাকা চলে আসবে, সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ, যদি অ্যাপ্রুভ হয়ে যায়। যদি ডিবিটি লিঙ্ক থাকে স্ট্যাটাস যাচাই হোক, ব্যাংকে নিশ্চিত করুন যে আপনার আধার লিঙ্ক এবং ডিবিটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছে। আর যদি ফার্দার ভেরিফিকেশনে ভুল আসে বা দেখেন যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে, ট্রাইব্যুনালে কেস থাকলেও আজ পোর্টালে সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু সাবমিট করতে পারেন এবং ক্লেম করে নিতে পারেন। এই হচ্ছে পুরো প্রসেস। যদি এই ভিডিওটি পুরো দেখে আপনার মনে যা যা প্রশ্ন ছিল সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তাহলে সেই রেসপেক্টে অতি অবশ্যই ভিডিওটি এতটা খেটে খুঁটে বানাবার জন্য অবশ্যই একটি সেশনটাকে একটা লাইক করে দেবেন, পরিবার পরিজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেই অনেক রকম দ্বন্দ্বে রয়েছেন। আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওটার মধ্যে কোন কোন স্ট্যাটাসের কি মানে, সেই স্ট্যাটাস যদি সেটা দেখায় তাহলে সেই রেসপেক্টে আপনি কিভাবে ক্লেম করবেন, আর ক্লেম যদি করেন সেই ক্লেমটাও আপনি কিভাবে অফিসিয়ালি করতে পারবেন ওয়েবসাইট থেকে সেটাও আপনাকে দেখিয়ে দিলাম। এবং যদি বাই চান্স আপনার কাছে টাকা এখনো পর্যন্ত আসেনি, অ্যাপ্রুভ
আছে তাও আসেনি বা অ্যাপ্রুভাল নেই, তো সেই রেসপেক্টে আপনাকে বলবো আজকে রাত 11টা পর্যন্ত দেখে নিন, 11টা 59 অবধি। তারপরে যদি আপনার কালকের দিনটা যদি না আসে, তাহলে সেই রেসপেক্টে আপনি বলবো যে অবশ্যই ক্লেম অপশানে ক্লিক করে ক্লেমটা করে দিন, ঠিক আছে? আর যাদের 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করা আছে, যারা 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছেন, তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই সেপ্টেম্বরের 2nd বা 3rd উইকে যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার টাকা আগস্টে না পেয়ে আপনি কিন্তু সেপ্টেম্বরে পাবেন। বোঝা গেল? হয়তো আপনি আগস্টেরটা পাবেন না। তো এই হলো পুরো প্রসেস। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আপনার পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যদি এরপরেও কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব এইরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত জিনিসপত্রগুলোকে বিশ্লেষণ করে দিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে সব কিছু কোয়েঞ্চ করতে। আর অতি অবশ্যই লাস্টে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনারা কারা কারা টাকা পেলেন, কারা কারা পেলেন না, কার কার স্ট্যাটাসে এই জিনিসপত্রগুলো দেখাচ্ছে। আর যদি এইগুলোর বাদ দিয়েও যদি অন্য কোনো স্ট্যাটাস দেখায়, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে।